এই যে শরীফুল ভাই আসছে এই বিল দেখার জন্য, ইনি এর আগে কখনো আসেন নাই বিল দেখতে। শরীফ ভাই আপনার অনুভূতিটা বলেন তো, এই যে বিল দেখলেন আপনি আজকে, আপনি তো নাম শুনছেন আগে নাকি তফসিডাঙ্গা বিল? হ্যাঁ, তফসিডাঙ্গা বিলের নাম শুনছি, এর আগে আমার দেখা হয় নাই। তো আজকে যা হোক একটু দেখলাম, ভালো লাগলো। এখানে আমি দেখতেছি, আমার একটা কিউরিওসিটি যে এখানে যে লাল ফ্ল্যাগটা দেওয়া, এই লাল ফ্ল্যাগটা কী কারণে দেওয়া এটাও জানা হইলো। এরপরে আশেপাশের অনেক বাড়ি আছে, হ্যাঁ, বিলের মধ্যে অনেক দেখতেছে হাঁস। এটা একটা অর্থনৈতিক জন্য আমাদের একটা মানে বলা যায় একটা ভালো একটা যোগান, যেখানে আমরা অনায়াসে হাঁস পালন করতে পারি। এবং এখানে তো মাছ চাষের একটা ভালো সম্ভাবনা আছে, হ্যাঁ, যেটা দিয়ে আমাদের দেশের অনেক পুষ্টির চাহিদা পূরণ করা সম্ভব। এবং এখানে অনেক জীবিকা নির্বাহ হয় লোকালি, হ্যাঁ। এটা একটা বিল থাকা এলাকার মানুষের জন্য অনেক মানে সৌভাগ্যের বিষয়। এই আমার এই লাল ফ্ল্যাগে পানির গভীরতাটা বেশি নাকি, ওই কারণে দেওয়া হয়েছে? এটা কী কারণে দেওয়া হয়েছে দাদা? ওটা মাছের অভয় আশ্রম। আমি ওইটা অভয় আশ্রম ফার্স্ট বলছি। ওটা অর্থাৎ মাছের অভয় আশ্রম। আমি এটাই বলছি, অভয় আশ্রম। সমিতির মাধ্যমে সরকারের কাছ থেকে ডাক হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একমাত্র অগ্রাধিকার ওদের, ওরা ছাড়া অন্য কেউ ডাকতে পারবে না। ও আচ্ছা আচ্ছা, বুঝছেন? হ্যাঁ। এখানে 25 একর 68 শতক জমি, তার মধ্যে কিছুটা এই যে রেকর্ডের সময় আসসালামু আলাইকুম কমে গেছে। হ্যাঁ হারেস ভাই, এই যাচ্ছি একটু পরেই যা। হ্যাঁ, খাইয়েন না, একসাথে খাই। এটা না, 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 25 একর জায়গা, 25 এখন কম হয়েছে। এখন কমছে একটু। এখন ঘটনা হলো, ওনাদের মাধ্যমে ডাক হয়, ওনারা সারা অন্য কেউ তহবিল নিকটবর্তী সমিতি যারা আছে, যারা যত নিকটে প্রয়োজন হলে ফিটাতে মাপে কার ঘর কতটা কাছে। জি জি জি। 1 ফিটের কম বেশি হলেও যে কাছে আছে তাকে দিবে, এটা হলো বিধান। ও ওনাদের আবার এইটা না, হ্যাঁ, মানে হ্যাঁ, যার কাছে তার প্রায়োরিটি বেশি। ও এই হলো বিষয়। তো এই সমিতির মাধ্যমেই ডাক হওয়ার পরে বিলের মাছ চাষ চলছে। এটা কথা আপনি কি বুঝছেন? মানে ডাকের এটা মধ্যে সেই পূর্বের থেকে এইভাবেই ডাক হয়ে আসতেছে। না, আপনি কি এটার সাথেও ইনভলভ আছেন তাই না? যেহেতু বাড়ি ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এখানে তো একজন সাধারণত ডাকতে পারেন আমি যতটুকু জানি। সমিতির মাধ্যমে। ওই যে আপনি হাঁস সমিতির দেখলেন এখানে, মাধ্যমে। হাঁস তো এখানে মাত্র কয়েকটা। হ্যাঁ 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 হ্যাঁ, হাঁসের খামার আছে এর, ওই যে এখানে হাঁসের খামার আছে, যেটা ছেড়ে দেওয়া থাকে। আজকে এই যে ছাড়ে নাই, বুঝছেন? মানে কোন যে মাঝখানে আসলে না না, ওই মাছ খেতে হবে না। মাছ কাটে দিন। হ্যাঁ, এত গভীর পানি দিয়ে মাছ কেমন? না না, সেটাই তো, এত পানিতে তো মাছ, বরং হাঁস উপকার করতেছে। মানে হাঁস থাকতে হয়, পায়খানাটা করে ওটা খাদ্য আর অক্সিজেন সাপ্লাই বেশি হয়। যখন আপনি পানিতে হাঁস দৌড়ে করে না, তখন পানি না আসলে অক্সিজেনটা বাইরে হয়ে মাছ যায়, দৌড়ে না তো গ্যাস হবে পানি। আপনারা হয়তো ওই জানছেন, আপনার এই যে আমার বাড়িটা ওই পাশেই। হ্যাঁ, ওই আমার এক ছেলের নাম ইঞ্জিনিয়ার রওশন আলী। ওর ছোটো বোন যেটা এলজিডিতে চাকরি করতে চাই, নাজমা সুলতান, ওর বাসা ওই উপজেলার ভিতরেই, বুঝছেন? অ্যাকাউন্টের দায়িত্বে আছে। আমরা ছোটো মেয়েরা হ্যাঁ, ওই মেয়ে আলহাজ নুরনবী মণ্ডল। নুরুন্নবী মণ্ডল। ব্যাংকে যাওয়া আসা করেন আমাদের? ব্যাংকে আমার অ্যাকাউন্ট নাই। আসি এমনি চা খাই দেওয়া থাকলো আমার আপনার। একটা অ্যাকাউন্ট আছে শুধু ইসলামী ব্যাংকে। আসেন, চা খাওয়া দেওয়া থাকলো আপনার। এমনি ছাড়া আছে। ও মাছের প্রোডাকশনও হয় ওখানে। হ্যাঁ, ওই মাছটা মানে পরে এটা পার করে দেয় না, দেখছেন হিসাব? ওই ছোটো মাছটা এখানে পরে পার করে দেয়। মানে ওইখানে প্রোডাকশন হয়, ছোট মাছ রেনু হয়। রেনু যেটা ছাড়া হয়েছিল, যে ছোটো মাছটা ওখানে আছে। হ্যাঁ, আবার এই যে আজকে 3 দিন 4 দিন হয়, ওই যে সাদা ইয়াটা হাঁপাটা দেখা যাচ্ছে, হ্যাঁ 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 সাদা লাল ফ্ল্যাগ, হ্যাঁ 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 হ্যাঁ, ওইখানে আবার 10 ব্যাগ রেনু ফিস ছাড়ছি। ওগুলো কি কি মাছের? ওগুলা আছে, বাটা আছে, কলপুটি আছে, নৌকা কি মেশিন দিয়ে আসছে না বৈঠা দিয়ে? ব্রিগেড আছে। দেখছেন ওইখানে ওই যে ভুরা বললেন না, ভুরা না ওটা, না, ওটা আসলে নেট দিয়ে ঘিরে রাখছে। মানে ওইখানে মাছের রেনুটা রাখে ওখানে, রেনুটা ওখানে 10 ফুটে। 12 কেজি রেনু আছে, এই মানে রেনুটা থেকে যখন মাছটা বড় হয় ওটা বিক্রিও করে, আবার এখানেও ছাড়ি দেয়। না না না, ওগুলো বিক্রি হবে না। ওগুলো একটু বড় হলে পরে ওইটার মধ্যে ছাড়বো, কোনটায়? ওই ঘিরে দেওয়াটার ভিতরে ছাড়বো। হ্যাঁ 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 হ্যাঁ, তারপর আর একটু সাইজ হয়ে গেলে একদম এখানে আসবে। তারপরে খুলে দিবেন একবারে যাক। আমাদের কিনতে হয়, আমার বেচবো কেমনে? ও তাই তো, সেটাই তো।
কিন্তু রেনু তো অনেকে কমার্শিয়ালি বিক্রি করে, তাদের তো আর এখন ছাড়ার জায়গা নাই। জায়গা নাই, আপনাদের তো আছে। এই, এটা তারপরে বছরে কীরকম মাছ ছাড়তে হয়, তো হিসাব নিকাশ তাও কত মন হতে পারে? সমিতির মধ্যে আছে তো, এগুলো আমি বলতে পারবো না। 30-40 মন, হ্যাঁ। এর বেশি মনে হয় কি 30-40 মাছ? এখানে ছাড়া পোনা ও কোন ছাড়ার সময়। এরও 200 বেশি মনে বললেন না, ওরে বাবা, 200 মন মাছ ছাড়েই শুধু। 250 মন, চিন্তা করছেন অনেক তাহলে? মারা যায় বুঝছেন। যে পরিমাণ মাছ মরে রোধ করাই যায় না। এই যে এখানে মনে করেন ওষুধ টষুধ কত কিছু প্রয়োগ করার পরেও যখন মরা শুরু হয় দেখবেন যে চতুর্পাশে কত মাছ আছে, এই এখনো মাঝে মধ্যে মরে। তার মানে 200 মনের ওপরও মাছ ছাড়ে। পাবলিক মারে খায়, কথা বলতেন না। 200 মন মাছ যদি ছাড়ে, এই মাছ বড় হয়ে কতগুলো মাছ আছে চিন্তা করছেন? যদি 200 মন ছাড়ে এমনি 1000 মন হবে, এটা নর্মালি হিসাব, 8 গুণ 10 গুণ হয়ে যাবে। যাক আমার থাকে না তো অত মাছ বুঝছেন। মানে মাছ মারা যায়, মাছ আশেপাশের মানুষ মাছ ধরে ধরে খায়। ভাগের এক ভাগ টিকানো যায়। ওই যে নৌকাটা আনছে ওইখানে পানি কতটুকু? ওটা অনেকক্ষণ অনেক পানি। কোনখানে? ওই যে ছেলেরা আসতেছে ওইখানে পানি অনেক না, ওটা পানি কতটুকু হবে? ওখানে পানি বেশি নেই, পানি ওটা ওই যে লাল ফ্ল্যাগটার একটু পশ্চিম পাশ দিয়ে মাঝখানটায় পানি বেশি। আচ্ছা, লাল ফ্ল্যাগটা যে দিলেন বললেন, ওটা সরকারি ভাবে দেওয়া, মানে ওটা সম্পূর্ণ সরকারের খরচে দিয়ে রাখছে। ও, ওইটা ওখানে প্রোডাকশন হবে মাছের? না ওটা ওই এমনি জায়গায় হ্যাঁ, এটা ঘিরা দেওয়া আছে এবং হ্যাঁ। ওইখানে কিছু ডালমূল ফেলানো আছে। ওই হ্যাঁ। জায়গা সম্পূর্ণ মনে করেন যে ওই ঘিরা দেওয়ার খুঁটি ফ্ল্যাগ যা কিছু আছে মৎস্য কর্মকর্তার মৎস্য অধিদপ্তর থেকে অন করে হ্যাঁ, ওটা বুঝছেন? দেওয়ার কারণটা কি একটু ওটা বলা যাবে? দিয়ে ওখানে ডালমাল ফেলানো আছে। হ্যাঁ। সারা নদীতে মাছ মারা যাবে কিন্তু ওখানে মারা যাবে না, নিষেধ। ও, মানে পরবর্তীতে যে লিজ নেবে বা ইয়া করবে? না, তার জন্য না, ওইখানে বন্ধ ওইটাই থাকবে, মাছ যেন ওখানে আশ্রয় নেয় যায় বুঝছেন। ওইটা সর্বশেষ হয়তো যায় ওনাদের সাথে যোগাযোগ করে পরে মারা লাগবে এই। ওনাদের সাথে যোগাযোগ করার পরে? চিন্তা করছেন, এটা বিরল একটা অভিজ্ঞতা হইলো। অথচ এনারা কিন্তু লিজ নিয়েছে পুকুর, তাহলে মাছ তো অনেক সময় ওইখানেই যাবে। নিলেও তো ওনাদের সাথে তো আমরা বুঝলেন না, ওনাদের ছাড়া কোনো কিছু করা যাবে না। না না, তাই বলতেছি, মাছ তো যখন এইদিকে আপনার ইয়ে পাবে, মৎস্যের ওখানে তো উপর যাবেই। পুরা মৎস্যের উপর পুরা ইয়ে হলো, অভিজ্ঞ হলেন ওনারা। হুম, হুম, হুম। কখন কি হচ্ছে না হচ্ছে তার মানে সর্বক্ষণ হয়তো তাদের বা সাথে। ওইখানে যে মাছটা যাবে পরবর্তীতে ওই আবার এইদিকে থাকবে আর কি। হুম। যখন এই যে মাছ মারা যায় এটাও তাদেরকে যা বলতে হবে হুম, বুঝছেন। কেন বলতে হবে? ওনারাই বুঝাই দিবে যে কি করা লাগবে, হ্যাঁ, হ্যাঁ। কথা বলেন নাই। এমন কোনো সমস্যা হয়েছে ওনাদেরকে বলতে হবে, ওনারাই সেটা সলভ করবে। মানুষ ঝামেলা করতেছে হুম, ওনাদেরকে বলতে হবে, বললে পরে তার জবাব ওনারাই দেবে। আমার কথা বলেন না, বিলটা তো সরকারের না, হুম। সরকারি কর্মকর্তারা এখানে সম্পূর্ণ তাদের ফোকাসিং আছে এখানে। ওয়ালাইকুম আসসালাম। ওনাদের ফোকাস এখানে আছে। যাক, ভালো একটা অভিজ্ঞতা হইলো আজকে। হ্যাঁ, আমরা তো লাল ফ্ল্যাগটার অর্থ জানতাম না, যে লাল ফ্ল্যাগ কেন দেওয়া হয়।